হ্যালো বন্ধুরা, দেখে নিন আজকে আমি বানিয়ে নিলাম রুই মাছ দিয়ে কচুরমুখী দিয়ে। কচুরমুখী নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম, মাছগুলোকে নুন হলুদ নিয়ে মাখিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। তারপর দেখুন গরম জল করে কিছু ভাপিয়ে নিলাম কচুগুলোকে। ভাপানোর পর ছেঁকে নিয়েছি। ছেঁকার পর আপনারা যদি চাইলে একটু হালকা ভাজিয়ে নিতে পারেন, আমি ভাজিনি, আমি মাছগুলো ভেজে নিচ্ছি এখন তেল গরম করে। তারপর দেখুন মশলা কী নিচ্ছি, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর নিয়ে নেব জিরে গুঁড়ো, দেখেন বন্ধুরা। তারপর নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, তার সাথে একটু জল দিয়ে মিক্স করে নেব মশলাগুলোকে, একটা পেস্টের মতো যাতে হয়ে যায়। আর মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেল, তারপর আরেক সাইড করবো, ভেজে নিচ্ছি। ভাজার পর দেখুন বন্ধুরা আমার দুনো সাইড হয়ে গেছে ভাজা, আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর একটু তেল দিয়ে সেটা আমাদের দিয়ে দিচ্ছি কালি জিরা ফোড়ন। জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে। সেটা কাঁচা লঙ্কাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে তারপর দিয়ে দেবো মশলাগুলো, যে মশলাগুলো গুল করে রেখেছিলাম গুলে, সেগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো কচুরমুখীগুলো। দেখুন বন্ধুরা কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছি, এটার সাথে নাড়িয়ে নেব, ভালো করে কষে নেব। ভালো করে কষানো নেওয়ার পর দেখুন তার সাথে দিয়েছি নুন, আর একটু নুন লাগবে পরিমাণ মতো, আপনারা আপনার স্বাদ অনুসারে নুন দেবেন। নুন দেওয়ার পর বন্ধুরা দেখুন আমি বাটি দেওয়া ঝোলটাও দিয়ে দিলাম, যাতে করে একটু ভালো করে আমি কষিয়ে নিতে পারি মশলাগুলোকে, আর কড়াইয়ের মধ্যে মশলাগুলো লেগে না যায়। তারপর দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার কষানো। তারপর গরম জল ঢেলে দিচ্ছি ঝোলের জন্য, আপনারা আপনার পরিমাণ মতো ঝোল দেবেন। আমি ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে নাড়িয়ে ঝোলটাকে টকবক করে ফুটতে দেব। দেখুন বন্ধুরা টকবক করে ফুটছে। তারপর আমি ভাজা মাছগুলোকে ঢেলে দিলাম। সেই ভাজা মাছগুলোকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা মাছগুলোকে একটু সিদ্ধ হতে দেব, যাতে মাছের রসটা বেড়ে যায়, ঝোলের মধ্যে এসে যায় গন্ধটা। তারপর দেখুন বন্ধুরা আমার মুখিও সিদ্ধ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন আমি ধনে কুচি দিয়ে দেব, অলমোস্ট আমার হয়ে যাচ্ছে। ধনে কুচি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা এই রান্নাটা যদি আপনারা বাড়িতে ট্রাই করবেন, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ। ধন্যবাদ বন্ধুরা। তারপর সে নামিয়ে নেওয়ার আগে একটু চিনি মিষ্টি দিয়ে আর ভাজা ধনে জিরে দিয়ে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা আপনারা ঘরে ট্রাই করবেন। বাই বাই বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট প্লিজ, বাই বাই।